ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ সরকার 2024-25 আর্থিক বছরের জন্য বোনাসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে বোনাসের অ্যামাউন্ট রাখা হয়েছে 6,800 টাকা এবং এমুলমেন্টের যে ম্যাক্সিমাম সিলিং রাখা হয়েছে 44,000 টাকা। এর ফলে 2016 এসএসসির মাধ্যমে নিযুক্ত নবম দশম অর্থাৎ 9-10-এর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তারা এবছর বোনাস থেকে বঞ্চিত হতে চলেছে। কিভাবে তারা বঞ্চিত হতে চলেছে, বিগত 4 বছরের এর যে বোনাসের যে বিজ্ঞপ্তি ছিল তার কম্প্যারিজনটা আমরা দেখে নেব। এটা হচ্ছে দেখুন 2020-21 আর্থিক বছরের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বোনাসের বিজ্ঞপ্তি। এখানে যে বোনাসের অ্যামাউন্ট ছিল 4,500 টাকা এবং এখানে যে এমুলমেন্টের ম্যাক্সিমাম সিলিং ছিল 36,000 টাকা। এরপরে 21-22-এর সেই অ্যামাউন্টটা 21-22-এর যে বোনাসের অ্যামাউন্ট করা হয় 4,800 টাকা এবং এমুলমেন্টের যে ম্যাক্সিমাম স্লিপ রাখা হয় সেটা 37,000 টাকা, 1,000 টাকা বৃদ্ধি করা হয়। এরপরে 22-23 অর্থাৎ 22-23-এর যে এমুলমেন্টের ম্যাক্সিমাম সিলিংটা 3,000 টাকা বাড়ানো হয়। বাজারের সাথে যেহেতু মূল্যবৃদ্ধি হচ্ছে সেই অনুযায়ী সেটা করে কিন্তু সেই এমুলমেন্টের ম্যাক্সিমাম সিলিংটা 39,000 টাকা করা হয় এবং এদের বোনাস অ্যামাউন্টটা 5,300 টাকা। অর্থাৎ 20-21 থেকে 21-22 1,000 টাকা বৃদ্ধি, তারপরে 21-22 থেকে 22-23 3,000 টাকা এমুলমেন্টের ম্যাক্সিমাম সিলিংটা বৃদ্ধি করা হয়। এরপরে হচ্ছে 23-24 অর্থাৎ বিগত বছরের যে বোনাস অ্যামাউন্টটা ছিল 6,000 টাকা এবং এটাও কিন্তু এমুলমেন্টের যে ম্যাক্সিমাম সিলিং সেটা 3,000 টাকা, বিগত বছরের নয়, আবার 3,000 টাকা বৃদ্ধি করে সেটা 42,000 টাকা করা হয়। অর্থাৎ প্রথমে 1,000 বেড়েছিল, যেহেতু মূল্যবৃদ্ধি হয়েছে তারপরে 3,000 করা হয়, তারপরেও কিন্তু আবার 3,000 করা হয়। এরপরে এবছরের হিসাবটা আমরা দেখে নেব। এবছরের এটা বিজ্ঞপ্তি এবং 18ই মার্চ এটা প্রকাশ করা হয়েছে এবং 24-25-এ যে বোনাস অ্যামাউন্ট রাখা হয়েছে 6,800 টাকা এবং এর এমুলমেন্টের ম্যাক্সিমাম সিলিং কিন্তু এবার আর 3,000 টাকা না বাড়িয়ে কিন্তু 2,000 টাকা বৃদ্ধি করে 44,000 টাকা করা হয়। এবার কীভাবে বঞ্চিত হয়েছে তার হিসাবটা আমরা দেখে নেব। যে নবম দশমে নিযুক্ত যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের মাইনের হিসাবটা আমরা দেখে নেব। 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে মার্চে 2024-এ এমুলমেন্টের হিসাব আমরা দেখব। অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 যারা হয়েছিল তাদের বেসিক ছিল 31 মার্চে 37,600 টাকা এবং 10% ডিএ ছিল। সেই সময় 10% ডিএ নিয়ে হয়েছিল 3760 টাকা। তাহলে টোটাল এমুলমেন্ট হলো 41,360 এবং এমুলমেন্টের যে ম্যাক্সিমাম সিলিং ছিল সেটা ছিল 42,000 টাকা। এর ফলে গত বছর কিন্তু বোনাস পেয়েছিল। এবার 2024-25-এর হিসাবটা দেখে নেব। মার্চ 2025-এর এমুলমেন্টের হিসাব হচ্ছে বেসিক হচ্ছে যারা জয়েন করেছিল 1 জানুয়ারি 2020-এর আগে অর্থাৎ 2019 সাল পর্যন্ত যারা জয়েন করেছিল তাদের বেসিক বর্তমান বেসিক দাঁড়াচ্ছে 38,700 টাকা এবং বর্তমানে ডিএ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের 14%। তাহলে টোটাল যে ডিএ হচ্ছে 5,418 টাকা, তার টোটাল এমুলমেন্ট হচ্ছে 44,118 টাকা। অর্থাৎ 118 টাকা যে ম্যাক্সিমাম সিলিং ছিল সেই 118 টাকায় ক্রস করে যাচ্ছে। কিন্তু এখানে এই যে দেখুন 2 নম্বর প্যারা 2-তে কী বলা আছে, যদি 44,000 টাকা ক্রস করে তাহলে কিভাবে বোনাস পাবে সেখানে কিন্তু বলা আছে। দেখুন 44,000 টাকা যদি ক্রস করে তাহলে যদি প্রমোশন অথবা ইনক্রিমেন্ট অথবা সিএস স্কিম, এনহান্সমেন্ট বা ডেয়ারনেস অ্যালাউন্স এগুলোর কারণে যদি 44,000 টাকা ক্রস করে তো যে কোনো 6 মাস তাদের কিন্তু 44,000 টাকার নিচে থাকলেই হবে। এখানে তখন আবার 9-10-এর যে হিসাবটা আমরা দেখে নেব। 2024-25 আর্থিক বছরের জন্য ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ প্রথম কোয়ার্টারের যে 4 মাস, প্রথম কোয়ার্টারে 4টে মাসের মাইনে থাকে, যেহেতু মার্চ সেটা এপ্রিলে মাইনে হয় এবং এপ্রিলে অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাসের কিন্তু মাইনে কিন্তু 4 মাসে 44,000-এর নিচে ছিল। কত ছিল? 41,360 টাকা। এর ফলে কিন্তু 6 মাস কিন্তু হচ্ছে না, তাই হয়তো এবছর তারা বোনাস থেকে তারা বঞ্চিত হতে চলেছে। 118 টাকার জন্য কিন্তু তারা বঞ্চিত হতে চলেছে। যদি এই যে এমুলমেন্টের ম্যাক্সিমাম সিলিংটা গত বছরের যেমন 22-23 থেকে 23-24 যদি 3,000 টাকা বৃদ্ধি করে 39 থেকে 42 করেছিল, এবার যদি 42 থেকে যদি 45,000 টাকা করতো, যদি 45,000 না করে অন্তত কিন্তু
44,500 টাকা করতো, তাহলে কিন্তু নবম দশমের সমস্ত শিক্ষক শিক্ষিকা কিন্তু এবছর কিন্তু বোনাস পেয়ে যেত। শুধু নবম দশমের শিক্ষক শিক্ষিকা নয়, অনেক কর্মচারী কিন্তু আরও যারা গ্রুপ সি আছে, যারা পুরনো গ্রুপ সি বা গ্রুপ ডি আছে অনেক পুরনো, তারাও কিন্তু এবার কিন্তু বোনাস থেকে বঞ্চিত হয়েছে। যে এমুলেমেন্টের সিলিংটা যেটা ছিল সেটা কিন্তু 44,000 টাকা করার জন্য, যদি এটা 45,000 করে দিত তাহলে কিন্তু অনেকেই কিন্তু বোনাস পেয়ে যেত। তাই ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।